নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বুধবার ঝাড়গ্রাম শহরে পৌঁছতেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান বিজেপির নেতাকর্মীরা। এদিন মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো এবং ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এরপর সেখান থেকে সরাসরি ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে যান মন্ত্রী। ঝাড়গ্রাম মহকুমা ও জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অডিটোরিয়াম হলে আয়োজিত হয় বিকশিত ভারত জি রামজি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পঞ্চ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক, বিডিও এবং পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানের মঞ্চ থেকে পঞ্চায়েতের কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক আধিকারিক এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েতের কাজকর্মে কোনো রকম অনিয়ম বা গরমিল বরদাস্ত করা হবে না। সন্দেহজনক মনে হওয়া পঞ্চায়েতগুলিতে বিশেষ অডিট করা হচ্ছে বলেও জানান তিনি। जिंदाबाद 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 দিয়ে দাও উত্তরীয়টা দিয়ে দাও জিন্দাবাদ তুমি দিয়ে দাও না তুমি দিয়ে দাও আজকে হবে না প্রত্যেকটি মানুষ এই কাজের সুবিধা পেতে পারেন। দিল্লি যে দুটো মিটিং হলো, একটা গ্রাম উন্নয়ন আর একটা পঞ্চায়েতি রাজের, মানে শিবরাজ চৌহান একটাতে, একটা লরণ সিং ছিল। আমি বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলা থেকে কোনো প্রতিনিধি দল সেই বৈঠকে গেছিল, আমি গেছিলাম। সরকারিভাবে জেলা আমাদের ছোট, সেই জন্য আনুপাতিকভাবে এখানে কর্মী সংখ্যা ভালো সংখ্যায় আছে। পশ্চিম মেদিনীপুর জেলা অনেক বড়, অনেক ব্লক, অনেক পঞ্চায়েত, সেই হিসাবে ঝাড়গ্রাম ছোট। এখানেও জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে সব জায়গায় কর্মচারী আছেন, জেলার টিমও আছে। সেই জন্য আনুপাতিকভাবে এখানে একটু অন্য জায়গায় যেটা কর্মী সংখ্যা কম, এখানে ততটা নেই। আপনারা সবাই জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে, মানুষ আপনাদের নির্বাচিত করেছেন। যে পার্টি যে সিম্বলে নির্বাচিত হন না কেন, আপনি জনপ্রতিনিধি। আর কেন্দ্র সরকারের এই যে প্রকল্প, এর সমস্ত লাভ যেন সাধারণ মানুষ পান আপনার এলাকায়। একজন পঞ্চায়েত সদস্য একটা গ্রামের প্রতিনিধিত্ব করেন, সেই গ্রামে যেন গৃহহীন কেউ না থাকে। সেই গ্রামে একটা লোকের বাড়ি হলো না, এবারে যে সার্ভে হচ্ছে থেকে গেল মানে 10 বছর পর হয়তো সার্ভে হতে পারে। 10 বছর মানুষটা গৃহহীন থাকবে, এর দায়িত্ব আপনার আছে, আমার আছে, অফিসারদের তো আছেই। অফিসাররা পাল্টে যান। এই একবার এখন রিসেন্ট ভিডিওদের ট্রান্সফার হয়েছে, পঞ্চায়েত কর্মচারীদের ট্রান্সফার হয়েছে, ডিএমএসডিও ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা যারা এখানে জন্মেছি, এখানে আছি, যাদেরকে মানুষ এখানে নির্বাচিত করেছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব ওই এলাকার মানুষের জীবনের পরিবর্তনের জন্য সরকার। বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো জিরামজির মাধ্যমে। তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো আমরা, বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবে, ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বারে বারে যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি খুঁড়ে দিই, সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, জলের লেয়ার বাড়বে, সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। রাজ্য সরকার থেকে হাতিকে ঢুকিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে, সেই ব্যাপারে কি আপনারা? হাতি তো আর কেনা জিনিস না, কে কাকে ঢুকিয়ে দেবে, তার বলে বাঘ ঢুকিয়ে দেবে, তার মশা ঢুকিয়ে দেবে, এসব বোকাদের কথা। জঙ্গল পুরো আছে, হাতি ভারতবর্ষে কেন বিশ্বের যেরকম জায়গায় যেতে পারে, কেউ আটকাতে পারবে না। এবার আপনাদের বেশ কিছু নতুন নতুন কাজের যোজনা জিরামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে, যেখানে আমরা টাকা খরচা করতে পারি। ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সব না ভেঙে দেওয়া হয়েছে, ওই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। সেটা এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয়, 3-4 মাস। তো সেই জন্য গাছ লাগানো হবে এই সময়, সেটাকে ঢোকানো হয়েছে, নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরও অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে। বেশিরভাগ জায়গায় তৃণমূলের লোকজনই এখনো পঞ্চায়েতে আছে, সেক্ষেত্রে এই কাজটি কতটা করতে আজকে এখানে
ঝাড়গ্রামেতে প্রায় সব প্রধানরা এসছেন। আমার ধারণা তারাও বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, কাজ দিতে হবে। কোনো সমস্যা থাকলে সমাধান করবো মিলিতভাবে, এটাও বলেছি আমি নিজে যাবো করবো। তো আমার মনে হয় এবারে কাজে গতি আসবে। এর আগে ইচ্ছে করে পঞ্চায়েতের টিপছাপ বা শিক্ষিত নয় এরকম লোকদের প্রধান বানানো হতো যাতে চুরি বেশি করা যায়, সেই বিষয়টা সেজন্য টিপ ছাপ বা সই দেওয়ার ব্যাপারটাকে আমরা তুলে দিচ্ছি আইন সংশোধন করে, সেই সমস্যা হবে না। কিন্তু প্রধানদের পুরো অধিকার থাকবে, তারা সমস্ত কাজের রক্ষণাবেক্ষণ আর পরিদর্শন করবেন। ঝাড়গ্রাম জেলায় ডুবরা গ্রাম পঞ্চায়েতে তাদের মাধ্যমে আজ সকাল থেকে খড়গপুর শহর জুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ভোর থেকেই মেঘলা আকাশ আর কালচে মেঘের আনাগোনা জানান দিচ্ছিল বড় দুর্যোগের। এরপর সময় বাড়তেই অঝোর ধারায় ঝরতে শুরু করে বৃষ্টি। টানা বর্ষণের কারণে শহরের একাধিক নিচু এলাকা ও ব্যস্ত রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। অফিস কিংবা কাজের প্রয়োজনে যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। বাসস্ট্যান্ড থেকে ট্রেন স্টেশন সর্বত্রই পথ চলতি মানুষকে আশ্রয়ের খোঁজে ছাতার নিচে বা দোকানের চালায় ভিড় জমাতে দেখা গেছে। তবে গরমের দাবদাহ থেকে রেহাই পেয়ে স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন অনেক খড়গপুরবাসী। বৃষ্টির জলে শহরের উত্তাপ যেমন কমেছে, তেমনই রূপ বদলেছে চারপাশের পরিবেশেরও। নিম্নচাপের জেরে উত্তাল দীঘার সমুদ্র। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। ইতিমধ্যে জল জমতে শুরু করেছে নিচু এলাকাগুলিতে। নিম্নচাপ থাকার কারণে দীঘা, তাজপুর, মন্দারমণিতেও সমুদ্র উত্তাল সকাল থেকে। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করছেন নুলিয়ারা। পর্যটকরা যাতে না নামেন সেই জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দমকা হাওয়ার চোটে সমুদ্রের ধারের গার্ডওয়াল উল্টে পড়েছে। মিড ডে মিলের কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে
আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। জেলা পুলিশ সুপার এবং এসডিপিওর বাংলো থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি। তমলুক শহরের কোর্টপাড়া এলাকার নামী নিরামিষ হোটেল নীলাচলে গত রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। ভিআইপি এবং প্রশাসনিক কর্তাদের বাসভবনের এত কাছে এই ধরনের চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবেই উঠছে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। 3টি তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল রাতে যথা নিয়মে হোটেল বন্ধ করে কর্মীরা বাড়ি চলে যান। আজ সকালে এসে দেখা যায় হোটেলের পরপর 3টি তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভেতরে ঢুকতেই দেখা যায় হোটেলের সমস্ত কাঁসা এবং পিতলের দামি দামি বাসনপত্র উধাও। ক্ষতির পরিমাণ প্রায় 96,000 টাকা প্রাথমিক হিসেব অনুযায়ী। চুরি যাওয়া কাঁসা ও পিতলের বাসনের মোট বাজার মূল্য প্রায় 96,000 টাকা। চোরেরা কেবলমাত্র দামি ধাতুর বাসনপত্রগুলিকেই লক্ষ্য করেছিল এবং সেগুলি দিয়ে চম্পট দেয়। সুরক্ষা নিয়ে উঠছে বড় প্রশ্ন। যে এলাকায় এই চুরি হয়েছে তার ঠিক ঢিলছোড়া দূরত্বেই রয়েছে তমলুকের জেলা পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের সরকারি বাংলো। হাই সিকিউরিটি জোনের এত কাছে কিভাবে চোরেরা 3টি তালা ভেঙে এত বড় চুরির সাহস পেল, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। সকালে দেখলাম দুটো চাবি ভেঙে আমার সমস্ত কাঁচার থালা বাটি নিয়ে চলে গেছে। অ্যালুমিনিয়ামে কোনো হাত দেয় না। কতগুলো থালা ছিল? থালা ওরা নিয়ে গেছে 39টা থালা নিয়ে গেছে, একটা কোনোভাবে পড়ে রয়ে গেছে, আর 7টা বাটি রয়ে গেছে। 39x3 সেইভাবে বাটি নিয়ে চলে গেছে। আর ওই বলবো যেটা নাম লেখা আছে ওটা বলবো। হ্যাঁ, প্রত্যেকটা থালাতে সিরিয়াল দিয়ে নাম লেখা আছে। হোটেল নীলাচলে। কটা তালা ভেঙেছে? ওটা মোট 3টা ভেঙেছে। এটাই দেখছে যে শুধু সবজি রয়েছে, এটা থেকে কিছু পায় না, ওখান থেকে কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয় না, আর হচ্ছে যে সমস্ত কাঁচার জিনিসগুলো নিয়ে চলে গেছে। কি মনে করছেন যে কেউ চেনে জানেই, মানে আগে দেখে গেছে? হ্যাঁ, ওরা তো নিশ্চয়ই কাছাকাছি আছে, কারণ কদিন আগে আমার ওধারে ঘরে একজন ভাড়াটিয়া থাকে, অ্যালুমিনিয়ামে মালটাল থাকে। ওর 10:30টার মধ্যেই ও যা রুটি কিনতে গেছে 9টার পর 10:30টার মধ্যেই ভেঙে আমার একটা এমপ্লিভার, মানে গান বাজানোর এমপ্লিভার থাকে, এমপ্লিভার নিয়েছে, আর কোনো অ্যালুমিনিয়ামে হাত দেয়নি। ওর 18,000 টাকা ফুল ব্যবসা করে দিয়ে পরের দিন মার্কেট যাবে ফুল। বুধবার ছিল গুরু পূর্ণিমা, আর এই দিন প্রতিটি ধর্মীয় স্থানে গুরু পূর্ণিমা পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও দাঁতনের সুন্দরপুর শিবমুনি যোগাশ্রমের পক্ষ থেকে দিনটি পালন করা হয়। সকাল থেকে ভক্তদের নিয়ে নানা বিষয়ে আলোকপাত করেন যোগাশ্রমের প্রধান অনিল মুনি। जितने संसार में है इसलिए आप सुनो। শিবুর ঘটে আমার সংগঠনকে শক্তিশালী করার জন্য, আমার সুন্দরপুর শিবমন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য যে প্রিয়দংশ শ্রম
এই তৈরি করব। যে আশ্চর্য কথা এখানে মঞ্চে সেখানে আমরা বসে করছি, এরা সকলে তাকিয়ে আছে। লোক বিশ্বাস হয় যেটা সিদ্ধি মারা দিয়েছেন, আমরা বারবার করছি ঈশ্বর সর্বভূতান প্রত্যেক এর মধ্যে জায়গা করো মত অনুভব করো বিনা কিছুই আজ বহুত হাজার হাজার মহাপুরুষ আছেন, তেণু ସେମାନେ କିଛି ମାତ୍ର ଜାଣିଥାନ୍ତି এবং গুরুদেব মহারাজ যেটা ধরা প্রস্তুত আছে সে অনেক গবেষণা করে এক যুগ মনুষ্যকে উপকৃত করেছে। দীর্ঘ 50 বর্ষ ধরে গুরুদেব মহারাজ যুগ সাধনা প্রধান ক্রিয়া করেছিল। 1935 মসে ডিসেম্বর 16 जो सुराष्ट्र अपने सशस्त्र भीतर को जानवर थे एकमात्र मुनिसमाज दूसरा এই তো আমি এতে জব করছিলাম, এখন আমি হবে আবার যাই গিয়ে দেখতে পাবো। রাখছি, হ্যাঁ ভিডিও করবে। রক্তদান জীবনদান এই মানবিক বার্তাকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার উদ্যোগে বুধবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সন্দীপ সেন, জেলা পুলিশের ডিএসপি সদর সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডল সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকেরা। এদিন রক্তদান শিবিরে প্রায় 75 জন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তের সংকট দূর করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। উপস্থিত পুলিশ আধিকারিকেরা রক্তদাতাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। माननीय मंत्री श्री अमिया किस्कू महाशय, एडिशनल एसपी हेडक्वार्टर, डीएसपी हेडक्वार्टर, उसी बेलियाबेड़ा, बाकी बेलियाबेड़ा थाना समस्त ऑफिसर फोर्स सिविक भाई बोन আমাদের আছে। আজকে একটা ছোট অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, রক্তদান শিবির। রক্তদান যেরকম মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন কি মহাদান, এর থেকে বড় দান কিছু হতে পারে না। পুলিশের আমাদের কাজ থাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, প্রোটেকশন করা, বাট এটা একটু অন্য ধরনের পুলিশিং, এটা কমিউনিটি পুলিশিং এর পার্ট। অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি পুলিশিং আমরা জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে আয়োজন করেছি, আগামী দিনে আমরা করব। রক্তদানের সব থেকে বড় যে আমি ফিল করি জিনিস আছে, যে দান করছে ওর ব্লাড যেখানে যাবে ও भी জানে না, যে ব্লাড পাবে। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।